সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মনটা একটু খারাপ নেই, সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। কোথায় বলো তো? এত ঘোরাঘুরি হলো গত কদিন ধরে, সব ব্লগগুলোই তো তোমাদের সাথে শেয়ার করলাম। সবটা তোমাদের দেখে কিরকম লাগলো সেটা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর যারা এখনই আগের ব্লগগুলো দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট করবো ঝটপট গিয়ে আমার চ্যানেলে ব্লগগুলো তোমরা দেখে নাও। ছটকি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার তো বাড়ি ফিরতেই হবে। ঘড়িতে সময় হয়েছিল তখন 5:45। তো তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর যাচ্ছি লাল মেঠো পথ দিয়ে। দুদিকে পুরো একদম ধান খেতে ভর্তি মাঠ, দেখতে খুব ভালো লাগছিল। আর তার এই ভোরবেলা পাখিগুলো করছিল একদম খেলা। সোনালি সবুজ ধান ভরা মাঠের ক্ষেত ফেলে ঝর্ণা ফেলে আমরা কিন্তু যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে নেমে আমরা ধরবো বাস। তো বাসে অলরেডি উঠেই পড়েছি। ওখানে বাসটা কিছুটা ছাড়ার পরেই দেখলাম এখানে একটা ছোট্ট মতো মন্দির আছে, সেখানে ওরা পুজো করে ওনারা তবেই ছাড়লেন। আর আমরা অলরেডি বলতে বলতে অঙ্গুল পৌঁছে গেছি। যতটা তাড়াতাড়ি পৌঁছে গেলাম অতটা কিন্তু কম সময়ও আমাদের লাগেনি, যেতে লেগেছিল প্রায় 2 ঘন্টা। দেন স্টেশনে আমরা টিকিট কেটে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তখনই কিন্তু পেটে ছুঁচো মারছিল ডন। অলরেডি খাবার দাবার কিছু কিনে নিয়েছে, আর এই প্যাটিসটা দুজনে মিলে প্রথমেই সাবার করে দিলাম ট্রেনে ওঠার আগে। দেন আমরা নেমে পড়েছি ভুবনেশ্বরে। ভুবনেশ্বর থেকে আমাদের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ছিল রাত 10টায়, আর আমরা পৌঁছে গেছিলাম ভুবনেশ্বরে সকাল 11টায়। আই লাভ ভুবনেশ্বর লেখা আছে, দেখতে পেলে? তো ওখানে নেমে কিন্তু আমরা স্টেশনে যে সমস্ত লাগেজ রাখার সুবিধাগুলো এখন আছে সব স্টেশনেই আছে, তো ওখানে আমরা কিন্তু রেখে দিয়েছিলাম। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে একটু আশপাশটা ঘোরাঘুরি করার জন্য। আমরা উঠে পড়েছিলাম ওখান থেকে টোটোতে। তো কোথায় যাব? এখানে আমাদের একদম চেনা পরিচিত ছিল, তো তার কাছ থেকে খবর নেই আমরা এখানের একটা মলে গেছিলাম। কারণ সেখানেতে ভাবলাম অনেকটাই তো সময়, তোমাদের বললাম রাত আমাদের 10টার সময় ট্রেন, তো ভাবলাম একটা মুভি টুভি দেখে। আর এই দেখো কথার মাঝখানে এটা কি বলো তো, এটা হলো রাম মন্দির। খুব সুন্দর দেখতে। আমরা ওই সময় কিন্তু একদম আর নামতে পারলাম না, এই আফসোসটা কিন্তু রয়েই গেছিল আমাদের। সত্যিই খুব সুন্দর, বাইরে থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে রাম মন্দিরটা দেখলাম বেশ বড়। এত বড় রাম মন্দির আমি কিন্তু এই প্রথমই দেখলাম। দেন আমরা যে মলটায় আসবো বলেছিলাম সেই মলটায় অলরেডি আমরা এসে গেছি। অটোতে আমাদের ওখান থেকে লাগলো 10-15 মিনিটের মতো। দেন আমরা যে বললাম একটা মুভি দেখবো, আর এইসব কালী পুজোর সময় বাড়ি ফিরেছিলাম, সেই সময় তো টাইগার 3 রিলিজ করেছিল, তো আমাদের কিন্তু দেখা হয়নি। তো হলে এই মুভিটাই চলছিল, তো আমরা ভাবলাম তাহলে ওটাই দেখে নিই। দেন তারপরে তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, একটুখানি পেট পুজো করে নিয়েছিলাম। তাড়াহুড়ো করে আমরা কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পর চলে এসেছিলাম মুভিটা দেখতে। দিন আমরা মুভি টুভি দেখার পর খিদে পেয়ে গেছিলো আবার। আর আমাদের খিদে পাওয়া মানেই তো যেন মোমো। তো সামনেই কিন্তু হলের সামনেই ছিল স্টিম মোমোটা, এটা চিকেন স্টিম মোমো ছিল। দেন ওখানকার ভুবনেশ্বরের ফুচকা খেলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগলো। আমাদেরকে দেখে তো উনি বললেনই যে কলকাতার ফুচকার মতো তো হবেই না। দেন তারপরে আমরা একটুখানি হাঁটাহাঁটি করছিলাম। গাড়ি তো অবশ্যই ধরবো স্টেশনে যাওয়ার জন্য, বাট একটুখানি হেঁটে আশপাশটা দেখছিলাম। সময়ও অনেক ছিলই আমাদের হাতে। তো আর একটুখানি ভাবছিলাম একবারে রাতের ডিনারটা করেই তবেই ট্রেনে উঠবো, যেহেতু 10টার সময় ট্রেন। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি জানো, এখানে যেতে যেতে উড়িষ্যার মেলাও কিন্তু দেখার সুযোগ হয়ে গেছিল আমাদের। হঠাৎ করে কিছুটা হাঁটার পরই আমরা দেখলাম একটা বড় মেলা বসেছে। তো বেশ ভালোই লাগলো, সব রকম এক্সপেরিমেন্টই কিন্তু একসাথে হয়ে গেল। চলো মেলাটা তোমাদেরও ঘুরিয়ে দেখাই। আমাদের এখানে যেমন মেলা বসে কোনো পুজো অনুষ্ঠান হলে সেই রকমই বসেছে দেখলাম। বিভিন্ন সাজগোজের জিনিস, ঘর সাজানোর শপিস বা খেলার জিনিস বাচ্চাদের, এই সব রকম মিলিয়ে। কিন্তু এখানে যেটা লক্ষ্য করলাম এটা কি জানো, এটা হলো লঙ্কার পকোড়া। এখানে প্রচুর বিক্রি হচ্ছিল, তো দেড় লোক সংবরণ না করতে পেরে আমরাও নিয়ে নিলাম। আর এই যে মন্দিরটা দেখলে, ওই ঠাকুরের মন্দিরটাকে কেন্দ্র করেই মেলাটা বসে।
বসেছে। আর এটা কিন্তু প্রতিষ্ঠিত মন্দিরেই মানে ঠাকুরটা করা, আলাদাভাবে আর কোনো ঠাকুর ওঠেনি। দেন আমরা ওখান থেকে কিন্তু অটোতে উঠে পড়লাম, আর হাঁটলাম না, কারণ মোটামুটি আমাদের প্রায় ঘুরে ঘুরে পা এবার ব্যথাই করছিল। তো দেন আমরা উঠে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে বললাম রাতের ডিনারের জন্য একদম স্টেশনের সামনেই আমরা এই হোটেলটাই ঢুকলাম, কারণ কোথাও বসে খাওয়ার মতো জায়গা কিন্তু এর আগে পাচ্ছিলাম না। তো দেন মোটামুটি দেখলাম স্টেশনের কাছে এটাই আছে, বেশ বড়োর ওপরেই। তো এখানে আমরা রাতের ডিনারটা একবারে করে নিয়ে ট্রেনে উঠেছিলাম। আর জানো, ট্রেনে আমাদের যে 3 AC-তে আমরা টিকিট কেটেছিলাম ওটা কিন্তু অনায়াসে আমাদের 2 AC-তে ট্রান্সফার হয়ে গেছে। বেশ ভালো লাগছিল। আমার ক্ষেত্রে কিন্তু লাইফে এটা প্রথমবার হলো। তোমাদের এইরকম কার সাথে হয়েছে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। দেন আমরা ডিনারের জন্য, আমার ক্ষেত্রে তো চাউমিনটাই সব জায়গায় অর্ডার করে থাকি, তো এগ চাউমিন ছিল, তার সাথে রুটি ছিল, চিকেন ছিল, এই সমস্ত কিছুই আমরা খাওয়া দাওয়া মোটামুটি করে নিয়েছিলাম। দেন এখানে কিন্তু চাউমিনের পরিমাণটা বেশ ভালো ছিল, লাস্ট পর্যন্ত আর সবটা খেয়ে উঠতে পারিনি, সেই জন্য আমরা আবার প্যাক করেও নিয়েছিলাম। ভুবনেশ্বরের স্টেশনে ঢুকেই গেছিলাম প্রায় 6:30 7টা করে, অনেকটাই আগেই পৌঁছে গেছিলাম। আর হাতে টাইম নিয়ে আসাই ভালো, নাহলে কিন্তু লাস্ট মোমেন্টে একদম দৌড়াদৌড়ি করতে হয়। দেন ওই যে লাগেজ আমরা রেখে গেছিলাম, ওখানে টিকিট দেখিয়ে আমরা আমাদের লাগেজ নিয়ে ফুটব্রিজে ওয়েট করছিলাম, কারণ ওখানে যেই সময় অ্যানাউন্স করবে সেই অনুযায়ী আমরা মানে প্ল্যাটফর্মে নেমে যাব, সেই জন্য। আর ব্লগগুলো তোমাদের দেখতে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর প্লিজ একটা ভালো লাগলে লাইক করে দিও, আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো। আর নতুন বন্ধু হলে প্লিজ রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ট্রেন আমাদের রাইট টাইমে মোটামুটি প্রায় ছিল। আর একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম 3 AC থেকে 2 AC-তে আমাদের অনায়াসে আপগ্রেড হয়ে গেছে। 2 AC-তে আমার ফার্স্ট জার্নি, এখানে দেখলাম কটনের মতো শুধু একটা ঘেরা আছে, এটাই যা পার্থক্য পেলাম। দেন আমরা সকালে রাইট টাইমে শালিমারে নেমে গেছিলাম। তো আমরা এবার বাড়ি যাওয়ার পথে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।